তোর কোন বান্ধবীর নাম শিউলি? তোর সব বান্ধবীর আমি চিনি না। শিউলি নামে তোর কোনো বান্ধবী আছে আমি তো কোনোদিন শুনি নাই। আরে তোর তো তোর দেবো না, আমি ধরি। এনে তোর নাম উঠছে মন। মন আমার কলেজের ফ্রেন্ড, তুমি চিনবা না? শিউলি মাঝে মাঝে আমার মনের নাম্বার থেকে ফোন। আম্মা তোরও না থাক, পরে আমি কথা কই নি মনে। আম্মা বাদ দাও না আম্মা। আমি তোর নতুন বান্ধবীর একটু চিনি। কি ব্যাপার, ফোন ধরো না কে? আমি যে ঝুমকা কিনতে আসছি। কোন কালারটা কিন, গোল্ডেনটা না সিলভারটা? গোল্ডেন কালার। গোল্ডেন না? তোমার কণ্ঠ এমন লাগে কেন? আমি নীলু না, নীলুর মা। ও খালাম্মা, আসসালামু আলাইকুম। রাখি তাইলে না? আম্মা আম্মা তোমার পায়ে ধরতেছি আম্মা, আব্বারে কিছু কইও না আম্মা, আব্বারে কিছু কইও না প্লিজ। কমু না আম্মা কইও না, আব্বারে কিছু কইও না আম্মা, আমারে মাইরা ফেলবে আম্মা। কইলাম তো কমু না। মিছা কথা কস তুই আমার সাথে। দর্পণ কিসে ফোন দিছিলাম নীলুরে, ধরছে ওর মা। ভালো হয়েছে, এবার বাড়িতে যাওয়ার সময় মিষ্টি লয়ে যাবি। এতদিন তো জানাতে পারস নাই, যে কোনো কারণে জানছে তো তোর রাস্তা ক্লিয়ার না। ভালো হয়েছে তখন। এই নে এটা কি? হানিয়ামের ড্রেস। তুই তো ভাগ্যবান, তোর একটা বোন আছে। আমার কি বোন আছে? আমার বোন থাকলে আমি দিতাম না? তোর বোন কি আমার বোন না? এটা আমার পক্ষ থেকে আমার বোন আমি দিলাম। নে নীলুকু বাড়িতে ইফতার দিয়ে দি। আমি ওই বাড়ির আশেপাশে আমি যাইতে পারবো না। মামুন পরিবারের অবস্থা তুই চোখে দেখোস না? আর মামুন ভাই কি খারাপ মানুষ? মামুন একটু খারাপ মানুষ। মামুনের মতন গ্রামে আর একটা পোলাইনি, কিন্তু মামুন যে বেতন পায় সেটাতে সে আমার মেয়েরে পালতে পারবে না। কেমন কথা আম্মা? এইটাই আসল কথা। হয় তুই ওই বাড়িতে ইফতার দিয়ে আইবি, আর নাহলে তোর এই বাড়িতে ইফতার নাই। আমি যাবো না ওই বাড়িতে, গেলে তুমি যাও দিয়া ইফতার। সারাদিন তো দেখি ধীরোর লগে মাখামাখি করো, আজকা তোর কি হলো? আচ্ছা দাও, মামুন বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই। আজকে থেকে মিতালের সাথে ঘোরাঘুরি বন্ধ। খাবার নিয়ে যদি আমি এখন নীলপুকে বাড়িতে যাই, নীলপর মা তো আমার রিমান্ডে নিব। আর যদি খাবার না দিয়ে আমার কাছে যাই, তাহলে তো আম্মা আমার ডাবল রিমান্ডে নেবো। খাবারটা ফেলে দিব না? আরে না, ইফতারে খাবার নষ্ট করে তাহলে আমারে পাবো। আল্লাহ আমারে রক্ষা করো। একটা কাজ করি, মসজিদে দিয়ে জিনিসপত্রের দাম কি খুব বেশি? এবার আমার বাজেটটা একটু কম। তো ভাই আপনাকে কত বাজেট দিছে এটা একটু বলেন। মাত্র 2 লাখ। 2 লাখ টাকা বলে কম? আর আমরা 20,000 টাকা দিয়ে হারা মাসে সংসার চালাই। সংসার আমাকে দিকে দিতেছে। ভাই 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 এবার এটা কি কিনলেন? তেমন কিছু না। ঠিক আছে ভাই, যাই। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমার তেমন কিছু বলার নাই। অন্তত পক্ষে বাজেট সম্বন্ধে কিছু বলেন। আমার তো তেমন কোনো বাজেট নাই। আর আমার বাজেট শুনে আপনি কি করবেন? কত টাকা বাজেট রাখছেন এবার? আরে ভাই, একটা মানুষ কইতে চাইতেছেন, আপনি জোর করে তার কাছে জানতে চাইতেছেন। এই ভাই, আপনি আমগো মাঝখানে ঢুকলেন কেমনে? আমরা ঢুকছি, আপনি তো আমগো ভিতরে ঢুকলেন। আপনার বাজেট কত? আরে দৌড় মিয়া বাজেট। আপনার বেতন কত? আমার বেতন আপনারা কেন বলবো? আমার বেতন দিয়ে আপনি কি করবেন? আপনি জানেন না মেয়ে মানুষের বয়স আর ছেলে মানুষের বেতন জানতে হয় না? ঠিক তেমনি মধ্যবিত্তদের বাজেট কখনো জিজ্ঞেস করতে হয় না ঈদের। আপনি যে আমার জিজ্ঞেস করলেন আমার বাজেট কত, আর আমি যদি কেউ আমার বাজেট 2000 টাকা, এটা শুনলে আপনার খুব ভালো লাগবে? দর্শক খুব খুশি হইব। শুনেন, ভদ্রতার খাতিরে মধ্যবিত্তরা কিছু কইতে পারে না, চুপ করে থাকে। জনসমক্ষে এই ভাইরাল আর এই বিয়ের কারণে এরকম করে এগুলো লজ্জা দিয়েন না, বুঝছেন? এটা খুব খারাপ কাজ। এই ধরনের প্রশ্ন করেন না। হ্যাঁ, কথা কয়ে লাভ আছে? দূর পাইছস না? মোবাইল সাংবাদিক আমি শিওর এটা